সেই সকাল ৯টা-১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দাঁড়িয়ে থেকে প্রায় ৬-৭ ঘন্টা ওয়েট করার পর ফুল ট্যাঙ্কে তেল নিতে পেরেছি। এতক্ষণ ওয়েট করার পরও এটাই একটা স্যাটিসফ্যাকশন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আমাদের সাভারের এরিয়াটায় এত পরিমাণে লোডশেডিং হয় যে বলার বাহিরে। তো শানার পাপা ঘুমাচ্ছিল, হঠাৎ করে কাপল বাইক ট্যুর গ্রুপের শিহাব ভাই ফোন দিয়ে বলল যে একটা পাম্পে তেল দিচ্ছে। তো জাস্ট সকালবেলা ঘুম থেকে উঠে শানার পাপা কোনো কিছু না খেয়ে দিয়ে জাস্ট বাইকের চাবিটা নিয়ে বের হয়ে গিয়েছে। তো এখন প্রায় দুপুর ৩টার মতো বাজে। আমি ওকে ফোন দিয়েছিলাম, তো পাম্পটা একটু নষ্ট হয়ে যাওয়ার কারণে এত লেট হচ্ছে। তো এখন কি করার, এই জন্য আমি আবার যাচ্ছি, কারণ ওর যেহেতু এত সময় লাগবে আর ও একদমই খাওয়া দাওয়া করে বের হয়নি, তাই টুকটাক হালকা পাতলা কেক, চিপস এইসব নিয়ে আর ব্যাগে হচ্ছে শরবত আছে, সেটা নিয়ে বের হয়েছে। বাহিরে যে পরিমাণের তীব্র রোদ এই গরমের মধ্যে। আর তেল দিচ্ছিল উলাইলের একটা পাম্পে, যেটা কিনা সাভার বাস স্ট্যান্ড থেকেও কিছুটা দূরে। তো আমি ওভারব্রিজ ক্রস করে জাস্ট কিছুক্ষণ দাঁড়াই, দাঁড়ানোর পর হচ্ছে বাস পেয়ে যাই, তারপর কিছুক্ষণের মধ্যেই চলে আসি। তো এখানে এসে দেখলাম যে ব্রিজের নিচ থেকেই অনেক লম্বা সিরিয়াল। তো খুঁজতে খুঁজতে দেখি যে শানার পাপা এই পাশটাতে দাঁড়িয়ে আছে। যদিও আমি নেমে একবার ওকে কল দিয়েছিলাম, ও বলেছিল ভেতরের সাইডে। এই যে দেখেন অবস্থা, রোদে এতক্ষণ দাঁড়িয়ে থাকা অবস্থা খুবই খারাপ। তো আমি যখন গেলাম তখনও দেখলাম যে এখন পর্যন্ত কাজ চলছে, মানে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো পাম্পটা ঠিক হয়ে যাবে। ঠিক থাকলে এতক্ষণে তেল নিয়ে আমরা বাসায় চলে যেতে পারতাম। আর সিরিয়াল তো মোটামুটি আছেই। তেলের সংকট হওয়ার পর আমরা শুধু 2বার তেল নিয়েছিলাম রেডিও কলোনি থেকে, এরপর আর নেওয়া হয়নি। আর এখন বাইকের তেল একদম নেই বলেই চলে, যার কারণে একটু কষ্ট হলেও আজকে নিয়ে যেতেই হবে। এই যে সিএনজি রিফুয়েলিং স্টেশন। তবে একটা ব্যাপার ভালো লেগেছে যে ওনারা অনেক আন্তরিক ছিল। ফাইনালি সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, কাজ কমপ্লিট। তো এখন হচ্ছে তেল নেওয়ার পালা। তারপর আমরা জাস্ট একটু বলে ফুল ট্যাঙ্কি করে নিয়েছি, এতে অনেক দিন চলে যাবে মোটামুটি। তো এখন হচ্ছে আমাদের কাজ কমপ্লিট, তারপর আমরা আবার ক্যাম্পাসে চলে এসেছি, এখন বাসায় যাব। এখন কিন্তু অলমোস্ট বিকেল হয়ে গেছে, প্রায় 5টার মতো বাজে। তো আজকের মতো এখানেই শেষ করছি। যারা যারা এখনো আমাকে ফলো করেনি অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন, আর যারা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।